আমি আজকে আপনাদের সামনে একটি ৬০ বছর বয়স্ক মানুষকে প্রেজেন্ট করব। তিনি আমার কাছে চিকিৎসা করতে এসেছিলেন তার মুখের ভিতরের ঘা নিয়ে, এবং বাম পাশের চোয়ালে ভেতরে মানে মুখের মধ্যে যে মিউকাস মেমব্রেন থাকে সেখানে বেশ মোটা মতো একটা হোয়াইট থিক প্যাচ হয়েছিল, মোটা মতো একটা সাদা দাগ হয়েছিল। সেটা প্রায় ৩ বছরের বেশি সময় ধরে ছিল। উনি এর জন্য খেতে পারতেন না, চিবোতে পারতেন না, মুখের মধ্যে কোনো খাবার নিলেই তার প্রচন্ড জ্বালা করতো, অস্বস্তি হতো, মতেই সেটা ছিল না। উনি ডেন্টালের ডক্টরের কাছে গিয়েছিলেন, চিকিৎসা সেটা চলে আসেন। দেখতে পাই যে লিউকোপ্লাকিয়া জানেন, যেখানে এরকম ওরাল ক্যাভিটি মিউকাস মেমব্রেনের মধ্যে বা জিভের মধ্যে একটা থিক এন্ড হোয়াইট প্যাচ চলে আসে এবং পেশেন্ট মুখের মধ্যে ব্যথা হয় এবং ঝাল জিনিস খেতে পারে না, জিভে ব্যথা হয়, এরকম একটা কন্ডিশন তৈরি হয়। অনেক সময় ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি এটা হয়, এটা এক্সেসিভ স্মোকিং এর জন্য হয় বা অ্যালকোহল কনজিউম করলেও হয়। কিন্তু এই ভদ্রলোকের মধ্যে এর কোনোটাই ছিল না। তার ফলে উনি আরো চিন্তিত হয়ে পড়েছিলেন। এবং আমরা জানি লিউকোপ্লাকিয়া যেমন নন ক্যান্সারাস হয়, তেমনি দীর্ঘদিন থাকলে এটা ক্যান্সারাস কন্ডিশনও যেতে পারে। উনি এটা যখন দীর্ঘদিন ধরে উনি ভুগছিলেন, সেই অবস্থায় আমরা ওনাকে চিকিৎসা শুরু করি এবং আমাদের হোমিওপ্যাথি যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমরা শুরু করি। কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে আমরা টেস্ট মানে ওনাকে কেস টেকিং করি। ডিটেল কেস টেকিং করার পর আমরা দেখতে পাই যে ওনার সিমটম সিমিলারিটি বেসিসে ক্যালকেরিয়া কার্ভ এসেছিল এবং আমরা ক্যালকেরিয়া কার্ভ সেপ্টেম্বর মাস 2024-এ দিতে শুরু করি 0/1 0/2। তারপরে ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমরা 0/3 0/4 0/5 পর্যন্ত যাই। তারপরে মাঝখানে একটু ওনার সর্দি কাশি টেন্ডেন্সি এসেছিল এবং ব্যথাও ছিল বিভিন্ন জয়েন্টসে। খুব ব্যথাটা খুব বেশি হয়েছিল, যার ফলে আমাদের ব্রায়ানিয়া দিতে হয়েছিল। এবং লাস্টলি আবার আমরা সব দেখে ঢেকে আবার আমরা ফিরে আসি আমাদের ওই লিউকোপ্লাকিয়ার চিকিৎসায়। এবং ফাইনালি আমরা ওনাকে অন দ্য বেসিস অফ সিমটমস আমরা ওনাকে হাইড্রাস্টিস প্রয়োগ করি গত 19শে ডিসেম্বর। এবং তারপরে মিরাকুলাসলি চেঞ্জ দেখা যায়। আমরা ওটা প্রায় হাইড্রাস্টিস ক্যান 6 আমরা ওনাকে কয়েকটা ডোজ দিয়েছিলাম এবং দেওয়ার পর মিরাকুলাসলি চেঞ্জ হয়ে যায়। এবং এখন বর্তমানে উনি কেমন আছেন, কিরকম বোধ করছেন, সেটা উনি ওনার নিজের মুখেই বলবেন। আমি নিজে বলবো না, উনিই বলবেন যে উনি কি নিয়ে এসেছিলেন এবং আমাদের কাছে ফাইনাল চিকিৎসার পর, অর্থাৎ 3টে ওষুধ আমাদের এখানে লেগেছিল। প্রথমে ক্যালকেরিয়া কার্ভ আমরা 5-6 পর্যন্ত এসেছিলাম 50 মিলিসিমেলে। তারপর ব্রায়ানিয়া লেগেছিল এবং আমরা ওনাকে দিচ্ছিলাম, সেটা হচ্ছে হাইড্রাস্টিস ক্যান 6। তাতে উনি কেমন আছেন, কি আছেন, এখন উনি আপনাদের কাছে পরিষ্কার করে বলবেন। বলুন। আমি আগের চেয়ে অনেক ভালো আছি। এটা আমার দীর্ঘদিন ধরেই ছিল। এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। ভালো ডেন্টালকে দেখাইছি, ডেন্টালের চিকিৎসা করেছে এবং অত্যন্ত হায়ার অ্যান্টিবায়োটিক আমি অনেক দিন খেয়েছি, তাতে কোনো লাভ হয়নি। অ্যান্টিবায়োটিক বাদ দিলেই আবার নতুন করে ফিরে চলে আসে। দাদার কাছে আসার পর থেকে আমি আস্তে আস্তে দেখি অনেক সুস্থ লাভ করছি এবং এখন আমার মনে হয় যে ওই পাশে আমি খেতেই পারতাম না, খেলে রক্ত চলে আসতো, চামড়া এত পাতলা হয়ে গিয়েছিল, রক্ত চলে আসতো। এখন আমি সম্পূর্ণভাবে খেতে পারি, কোনো অসুবিধা নেই। আগে যেমন খেতাম ঠিক সেভাবে খাচ্ছি আর, এবং ইনশাল্লাহ আমি ভালো আছি। এবং ব্যথা বোধ করে না? না না, এখন কোনো ব্যথা নেই। এখন ব্যথা জ্বালা কিচ্ছু আছে? না না, এখন কিচ্ছু নেই আমার। আমি স্বাভাবিক ভাবে আছি, খুব সুন্দর আছি, ভালো আছি। তারপর আমি একদম ডায়াবেটিস রোগী, তারপর আমি ভালো আছি। বললেন যে উনি ডায়াবেটিক পেশেন্ট এবং আপনি তো ডেন্টাল ডক্টরের কাছেও গেছিলেন। জি জি। তিনি আপনাকে চিকিৎসা করেছেন? করছে।
চিকিৎসা করার পরেও আপনার সারেনি সেটা, না না সারেনি। এবং এটাতে প্রায় আপনি 5-6 বছর ভুগছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক দিন ধরে আমি চিকিৎসা করছি, প্রায় 3-4 বছর ধরে চিকিৎসা করছি আমি ডেন্টালের কাছে। তাহলে আপনি হোমিওপ্যাথি চিকিৎসায় কি মনে হলো আপনার? আমার কাছে খুব ভালো মনে হয়েছে, যদি এটা সঠিকভাবে প্রয়োগ করা হয়। এই জন্য ভালো ডাক্তারের দরকার। হ্যাঁ, আমাদের দেশে এই ধরনের ডাক্তার এখনো অভাব আছে। হ্যাঁ, আমি বাংলাদেশের লোক। হ্যাঁ, যে এটা যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়, আমার মনে হয় এটা হয়তো একজন রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করতে সক্ষম। আপনি এই চিকিৎসায় খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি, 100% খুশি। ধন্যবাদ। দাদাকে আমি আপনাকে অসংখ্য এই কেসটাকে আরো একটা মানে এভিডেন্স বেস কেস হিসাবে আপনাদের সামনে রাখবো, এবং এভিডেন্স বেস কেস হিসাবে আমি যে এভিডেন্স গুলো দেওয়া দরকার, আমি সেই এভিডেন্স গুলো আমার কাছে রাখা আছে, আমি অবশ্যই এগুলো আপনাদের দেখাবো পরবর্তীকালে। তার ছবি তোলা আছে আমাদের কাছে ডেভেলপমেন্টের, সেগুলো পরবর্তীকালে দেখাবো। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার এই ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে এবং হোমিওপ্যাথি ডাক্তার ও হোমিওপ্যাথদের কাছে বা হোমিওপ্যাথি যারা লাভার তাদের কাছে একটা সুন্দর মেসেজ পৌঁছে দিতে পেরেছেন, যে ভালো ডাক্তারের কাছে যদি যাওয়া যায় তাহলে হোমিওপ্যাথি ওষুধে অনেক দুরারোগ্য ব্যাধিও আরোগ্য করা সম্ভব। এবং এডুকেটেড কোয়ালিফাইড ডাক্তারের কাছে পৌঁছতে হবে, যিনি সিস্টেমটা ভালো বোঝেন এবং সঠিকভাবে ওষুধ প্রয়োগ করতে পারেন। ধন্যবাদ।